অনেকেই অনেকের বাচ্চার জন্য শখ করে বিড়াল নিয়ে যায় যে আমার বাচ্চা বিড়ালের সাথে খেলা করবে। যদি আপনাদের এরকম চিন্তা ভাবনা থাকে তাহলে আপনাদের বিড়াল কেনার দরকার নেই কিংবা বিড়াল পালার দরকার নেই। যদি কিনা আপনাদের একান্ত আগে থেকেই বিড়াল ভালো লাগে কিংবা বিড়াল অনেক পছন্দ করেন, বিড়ালকে ঠিক মতনে পালতে পারবেন, যত্ন করতে পারবেন, তাহলেই আপনি বিড়াল নেবেন। এই কথাগুলো বলার কারণ হচ্ছে এই বিড়ালটার সাথে দেখেন বাচ্চাটা কীরকম করছিল। যদিও এটা আমার বাসা ছিল না, এটা আমার একটা পরিচিত বাসা ছিল। আর এই বিড়ালটা আমার কাছ থেকেও নেয় নাই, এটা আরেক জায়গা থেকে নিয়েছে। আর বিড়ালটা একদম আমার বিড়ালগুলির মতন ছিল। যদি এই বিড়ালটা আমার কাছ থেকে নিত তাহলে আমি বিড়ালটাকে সাথে সাথে বাসায় নিয়ে আসতাম। ভুলবশত বিড়ালটা আমার কাছ থেকে নেয় নাই, যার কারণ ওনারাও বেঁচে গেল। না হলে বিড়ালটাকে আমি সাথে সাথে বাসায় নিয়ে আসতাম আর এরকম অত্যাচারের হাত থেকে বাঁচাতাম। তো যাই হোক না কেন, বাচ্চাটাকে আমি অনেক বুঝিয়ে এসেছি যে এরকম করবা না। তো বাচ্চাটা আশা করি বুঝেছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। বাচ্চা তো সবার বাসায় থাকবে, তবে বাচ্চাদেরকে আমাদের বোঝাতে হবে যে বিড়ালকে কিভাবে ধরতে হবে, কিভাবে ওদের সাথে আচরণ করতে হবে। তো এগুলি যদি আমরা বাচ্চাদেরকে না বলি, বাচ্চারা কিভাবে বুঝবে? আমার বাসায় একটা ছোট বাচ্চা আছে, ওর বয়স হচ্ছে 2 বছর। তারপরে ও মাশাল্লাহ অনেক বুঝে, বিড়ালকে অনেক যত্ন করে। আর বিড়ালদের যদি ক্ষুধা লাগে তখন আমাকে বারবার বলবে, আম্মু মিকির ক্ষুধা লেগেছে, বারবির ক্ষুধা লেগেছে। তো এই বিষয়গুলো অনেক বেশি ভালো লাগে। তো আপনারাও আপনাদের বাচ্চাদেরকে সবসময় বুঝাবেন আর বিড়ালদের সাথে সবসময় খেলাধুলার চেষ্টা করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আশা করছি সবাই বুঝতে পেরেছেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।